মধ্যপ্রাচ্য, একটি অঞ্চল যেখানে ইতিহাস লেখা হয়েছে রক্ত, বিশ্বাস এবং ক্ষমতার লড়াই দিয়ে। আজকের এই গল্প তিনটি শক্তির গল্প: ইরান, ইসরায়েল এবং ইউনাইটেড স্টেটস, একটি সংঘাত যার শিকড় আজ থেকে প্রায় অর্ধশতাব্দী আগের। একসময় ইরান এবং ইউনাইটেড স্টেটস ছিল ঘনিষ্ঠ বন্ধু। ইরানের রাজা শাহ মোহাম্মদ রেজা পাহলাভি ছিলেন ইউএসের ট্রাস্টেড আলাই। ইসরায়েলের সাথেও ছিল ইরানের গোপন বন্ধুত্ব। কিন্তু সব কিছু বদলে যায় ১৯৭৯ সালে। ১৯৭৯ সালে ইরানে ঘটে এক ঐতিহাসিক বিপ্লব, ইসলামিক রেভলিউশন। এই বিপ্লবের নেতৃত্ব দেন রুহুল্লাহ খোমেনি। তিনি ইরানকে ইসলামিক রিপাবলিক ঘোষণা করেন। এরপর থেকেই ইরান ঘোষণা করে আমেরিকা এবং ইসরায়েল তাদের শত্রু। ১৯৮৯ সালে ইরানের সুপ্রিম লিডার হন আলী খামেনেই। তার নেতৃত্বে ইরান আরও কঠোরভাবে ইসরায়েল বিরোধী অবস্থান নেয়। ইরান সাপোর্ট করতে শুরু করে ইসরায়েল বিরোধী আর্মড গ্রুপস। ইসরায়েল এটাকে নিজের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে দেখে। ২০০০ সালের পর ইরান নিউক্লিয়ার প্রোগ্রাম শুরু করে। ইরান দাবি করে এটি শান্তিপূর্ণ উদ্দেশ্যে, কিন্তু ইউনাইটেড স্টেটস এবং ইসরায়েল বিশ্বাস করে ইরান নিউক্লিয়ার ওয়েপন বানাতে চায়। এটাই কনফ্লিক্টের সবচেয়ে বড় কারণ হয়ে ওঠে। বছরের পর বছর চলতে থাকে এক শ্যাডো ওয়ার। সাইবার অ্যাট্যাক, সিক্রেট অ্যাসাসিনেশন, কোভার্ট অপারেশনস। ইসরায়েল ইরানের নিউক্লিয়ার সায়েন্টিস্টদের টার্গেট করে। ইরান রিটালিয়েশন হিসেবে ইসরায়েল বিরোধী গ্রুপসকে সাপোর্ট করে। সময় যত যায় উত্তেজনা তত বাড়ে। মিসাইল অ্যাট্যাক, এয়ার স্ট্রাইক, থ্রেট এবং কাউন্টার থ্রেট। মিডল ইস্ট ধীরে ধীরে পরিণত হয় এক টিকিং টাইম বম্বে। এই কনফ্লিক্ট শুধু ৩ দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি এফেক্ট করে পুরো বিশ্বকে। বিশ্ববাজারে তেলের দাম বাড়ে, গ্লোবাল সিকিউরিটি রিস্ক বাড়ে, যুদ্ধের ভয় ছড়িয়ে পড়ে সর্বত্র। তাই বলা চলে এই সংঘাত শুধু রাজনৈতিক নয়, এটি আইডিওলজিয়ার সংঘাত, ক্ষমতার সংঘাত এবং ভবিষ্যতের সংঘাত। কিন্তু প্রশ্ন এখনও রয়ে গেছে, এই আগুন কি নিভবে নাকি আরও বড় যুদ্ধের সূচনা করবে?